এই মুহূর্তে আমি আছি বাগনান সন্তোষপুরের শ্যাম জানার বাড়িতে, যিনি একজন মৃৎশিল্পী নামে কিন্তু এলাকায় কিন্তু পরিচিত। তবে তার কিন্তু আলাদা একটা পরিচয় আছে। সেই পরিচয় হচ্ছে তিনি কিন্তু একজন লেদ মিস্ত্রি। তিনি ভোর 4টের সময় বাড়ি থেকে বেরোন এবং সাইকেল চালিয়ে তিনি কিন্তু প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত পরিশ্রম করে তারপরে কিন্তু স্টেশনে পৌঁছায় এবং পৌঁছানোর পর ট্রেন ধরে হাওড়া কদমতলায় যান এবং সেখানে কিন্তু সারাদিন কঠোর পরিশ্রমের পর বাড়িতে আসেন। এবং এই যে যে 2 মাস দুর্গাপুজোর আগে, ঠিক 2 মাস আগে থেকে তিনি কিন্তু ব্যস্ত হয়ে যান। তিনি কিন্তু প্রতি বছরই কিন্তু বিভিন্ন রকমের কিন্তু থিম তিনি বানান। এবং পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, এই যে এবছরের যে তিনি থিম যে বানিয়েছেন, একটা থিম যাবে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর একটা যাবে হচ্ছে বাগনানের চিলড্রেন্স ক্লাবে। সেই চিলড্রেন্স ক্লাবের এবারে তাদের ভাবনা ছিল যে পয়সার প্রতিমা। তবে তিনি কিন্তু নিখুঁতভাবে এই যে 10 পয়সা, 5 পয়সা, 20 পয়সা যেগুলো এখন আমাদের কাছে অচল, সেই অচল 10 পয়সা, 20 পয়সা এবং 5 পয়সা দিয়ে কিন্তু তিনি কিন্তু পুরোপুরিভাবে একটি ঠাকুরের যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু বানিয়েছেন। পাশাপাশি আরেকটি যে ঠাকুর, সেটি কাঁচের চুড়ি দিয়ে কিন্তু সেই প্রতিমা কিন্তু তিনি বানিয়েছেন। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, তার সাথে কিন্তু তার যে কন্যা, তার কন্যাও কিন্তু এই কাজে কিন্তু তাকে হেল্প করেন। ঠাকুরের যত চোখ আঁকা থেকে আরম্ভ করে রঙের যাবতীয় যে কাজগুলো থাকে, তিনি কিন্তু এই কাজগুলো কিন্তু সামলান। আমরা চুড়ি ভাঙা আর এখানে যারা আছে সবাই চুড়ি লাগায়। আর চুড়িগুলো সব ধোয়া মোছা সব কিছুই। আর আমার বিশেষত কাজ হচ্ছে চোখ আঁকা। সমস্ত কিছু নিজস্ব একটা আইডিয়া করতে হয়, কেন এগুলো চুড়ি এবারে শ্রাবণ মাসের যে মেয়েদের যে প্রভাব, যে শ্রাবণ মাসে সব চুড়ি পরে, ওটাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করেছি কি মেয়েদের তো আবার চুড়িকে আমরা ফিরিয়ে আনতে চাই। যে বাঙালি একটা ধর্মের চুড়ির যে বিখ্যাত একটা চুড়িকে আমরা একটা ফিরিয়ে আনতে চাইছি, যেন শাঁখা পলা চুড়ি মানুষ আবার বাঙালি একটা সবাইকে আনা ফিরে আসুক।